সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা অনার্স চতুর্থ বর্ষ যারা 2023 সালে পরীক্ষার্থী তাদের থিওরি অফ নাম্বারসের সাজেশন সম্পর্কে জানব। তো পার্ট বি অর্থাৎ খ বিভাগ থেকে যে প্রশ্নগুলো আপনাদের জন্য খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে তার মধ্যে হচ্ছে 1 নম্বর যে প্রশ্নটি আছে এই প্রশ্নটি কিন্তু এবারে পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ, অর্থাৎ 100% গুরুত্ব সহকারে দেখতে হবে। 2 নম্বর যে প্রশ্নটি আছে 99%, 3 নম্বর যে প্রশ্নটি আছে এটি হচ্ছে 100% গুরুত্ব সহকারে দেখবেন। আর 100% মানে হলো এই প্রশ্নগুলো আপনাদের পরীক্ষায় আসার সম্ভাবনাটা খুব বেশি থাকবে। এরপরে 99% প্রশ্নগুলো দেখে নেবেন, আর বাকি 2-1টা প্রশ্ন থাকবে সেগুলোও দেখে নেবেন। 3-4 এগুলো 100% গুরুত্ব সহকারে দেখবেন। 5 নম্বর প্রশ্নটি 100%, 6-7 এগুলো 100% গুরুত্ব সহকারে দেখে নেবেন, অর্থাৎ 3 থেকে 7 পর্যন্ত যে কটি প্রশ্ন দেখছেন এই প্রশ্নটিগুলো 100% গুরুত্ব সহকারে দেখে নেবেন। এরপর হচ্ছে 10 নম্বর যে প্রশ্নটি আছে 100%, তারপর 11 নম্বর যে প্রশ্নটি আছে খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে দেখে নেবেন এটি। 12 নম্বর যে প্রশ্নটি আছে এই প্রশ্নটির নিয়মটা একটু ভালো করে খেয়াল করবেন, এই নিয়মে প্রশ্ন কিন্তু আসতে পারে। আর 13 নম্বর যে প্রশ্নটি আছে 100%, এরপর দেখুন 17 নম্বর যে প্রশ্নটি আছে এই প্রশ্নটি 100% গুরুত্ব সহকারে দেখবেন। এখানে দেখুন 14 নম্বর যে প্রশ্নটি আছে এটি কিন্তু 99%, তারপর 19 নম্বর যে প্রশ্নটি আছে এটিও কিন্তু 99% গুরুত্ব সহকারে দেখে নেবেন। 18 নম্বর প্রশ্নটি 100% গুরুত্ব সহকারে দেখে নেবেন। এরপর হচ্ছে 19 নম্বর প্রশ্নটি 99%, এরপর 21 নম্বর যে প্রশ্নটি আছে এটিও কিন্তু 99% গুরুত্ব সহকারে দেখে নেবেন। এই 22টি হচ্ছে আপনাদের খ বিভাগের জন্য সাজেশন। তারপর দেখুন গ বিভাগের জন্য যে প্রশ্নগুলো অবশ্যই গুরুত্ব সহকারে দেখতে হবে, এর মধ্যে 1 নম্বর যে প্রশ্নটি আছে 100% গুরুত্ব সহকারে দেখবেন। আর গ বিভাগের যে কটি প্রশ্ন আপনাদের দেখিয়ে দিব সবকটি প্রশ্ন আপনারা ভালো করে দেখার চেষ্টা করবেন। 2 নম্বর যে প্রশ্নটি আছে এটিও 100%, তারপর দেখুন 4-5 এগুলো কিন্তু 100% গুরুত্ব সহকারে দেখবেন, আর সবকটাই কিন্তু উপপাদ্য। 6 নম্বর যে প্রশ্নটি আছে 100%, এরপর দেখুন 9 নম্বর যে প্রশ্নটি আছে এটিও কিন্তু 100% গুরুত্ব সহকারে দেখে নেবেন। এরপর এখানে 10 নম্বর যে প্রশ্নটি আছে 99%, আর এই প্রশ্নের নিয়মটা একটু ভালো করে খেয়াল করবেন, এই নিয়মের প্রশ্ন কিন্তু আসতে পারে। 11 নম্বর যে প্রশ্নটি আছে এটিও কিন্তু 100% গুরুত্ব সহকারে দেখবেন। তারপর দেখুন 12 নম্বর যে প্রশ্নটি আছে 100%, 14 নম্বর প্রশ্নটি 100% গুরুত্ব সহকারে দেখবেন। আমি যখন প্রশ্নগুলোর কথা বলছি তখন আপনারা একটু নোট করে রাখবেন সাথে সাথে। এরপর 18 নম্বর যে প্রশ্নটি আছে 100%, 19 নাম্বারটি কিন্তু 100% গুরুত্ব সহকারে দেখতে হবে। এরপরে দেখুন 20, 21, 22 এই 3টি প্রশ্ন কিন্তু 100% গুরুত্ব সহকারে দেখবেন। হতে পারে 2টি প্রশ্ন আসতে পারে অথবা একটি কিন্তু অবশ্যই আসবে। 23 নম্বর প্রশ্নটিও দেখে নেবেন। এখানে দেখুন 25 নম্বর যে প্রশ্নটি আছে এই প্রশ্নটি 100% গুরুত্ব সহকারে দেখে নেবেন। এই 25টি হচ্ছে আপনাদের গ বিভাগের জন্য সাজেশন। আশা করব যে 25টি প্রশ্নে আপনারা খুবই ভালো করে খেয়াল করবেন। তো সকলের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ।